আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রতিদিন নাই আজকেও একটা রিপ্লাই ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে যার কমেন্ট নিয়ে এই রিপ্লাই ভিডিওটা তৈরি করা হয়েছে তার নামটা উল্লেখ করা হবে না প্রাইভেসির কারণে। সো আমরা সরাসরি চলে যাচ্ছি তার কমেন্টসে। তিনি কমেন্টসে লিখেছেন, ভাই আমি 13 বছর আগে মুসলমানি করেছি, কিন্তু চামড়া যতটুকু কাটা দরকার ছিল বেশিরভাগ কাটা হয় নাই। মনে করছি বড় হলে ঠিক হয়ে যাবে, কিন্তু ঠিক হয় নাই। চামড়া সামনের দিকে আরো ঝুলে গেছে, চামড়া দিয়ে নুন বল্টু ঢেকে গেছে। দেখে মনে হয় মুসলমানি করে নেই। এখন আমার বয়স 20 বছর, এখন আমি কি করব? সুপ্রিয় দর্শক, আপনারা কমেন্টসটা শুনলেন। তো এরকম কমেন্টস শুধু আজকে নতুন না, এরকম কমেন্ট এর আগেও বেশ কয়েকটা পেয়েছি এবং সেগুলো রিভিশন সার্কামসিশনও করেছি, কিন্তু প্রাইভেসির কারণে তাদের রিকোয়েস্টের কারণে সেগুলো ভিডিও করা হয় না এবং সেগুলো বলাও হয়নি। তো তারই ধারাবাহিকতায় আজকে এই রিপ্লাই ভিডিওটা তৈরি করলাম শুধুমাত্র আপনাদেরকে জানানোর উদ্দেশ্যে, কিন্তু প্রাইভেসি মেনটেন করে। তো এরকম অনেক হয় যে আমরা ছোটবেলায় সার্কামসিশন করেছি বা ছোটখান্তা করেছি, কিন্তু বড় হওয়ার পরে দেখা যাচ্ছে যে চামড়াটা বড় হয়ে গেছে, বড় হয়ে সামনের পেনিসের সামনের যে অংশটা যেটাকে বলি গ্লান্স পেনিস, সেটা পুরোপুরি ঢেকে যাচ্ছে। দেখে মনে হয় তিনি ছোটবেলায় খতনা করেননি। তো এরকম অবস্থা অনেকের হয়, আর এটা বেশিরভাগ ক্ষেত্রে হওয়ার যে কারণটা সেটা হচ্ছে ছোটবেলায় যখন আপনার মুসলমানি বা খতনা করেন তখন চামড়ার অগ্রভাগটা যে পরিমাণ বা যতটুকু পরিমাণে কাটা প্রয়োজন ঠিক ততটুকু পরিমাণে হয় না, সেটা পরিমাণের তুলনায় অনেক কম হয়। যার কারণে এটা বড় হলে দেখা যায় যে ওই চামড়াটা আরো বড় হয়ে যায়, সেক্ষেত্রে পেনিসের অর্থাৎ গ্লান্স পেনিসটা ঢেকে যায়। এই কারণে যখন তিনি বড় হন এবং লক্ষ্য করেন তখন দেখতে পান তার পেনিসের অগ্রভাগটা পিপুস দিয়ে সম্পূর্ণ বা ফোরস্কিন দিয়ে সম্পূর্ণ গ্লান্স পেনিস ঢেকে গেছে। তো যেহেতু তখন তিনি বয়সে অনেক বড় হয়ে গেছেন, তার এখানে লজ্জার বিষয়টা জড়িত, সে কারণে তিনি কাউকে বলেন না, বিষয়টা এইভাবেই থাকেন। দেখাচ্ছে যখন অনলাইনে তিনি বা তারা আমাদের এই ভিডিওটা দেখেন তখন তার মনে এই প্রশ্নটা জাগে, তখন তিনি কমেন্টসে প্রশ্নটা করেন। তো এইরকম হইলে আসলে কি করার আছে বা কি করণীয়? তো এটা একটা সার্কামসিশনের কমপ্লিকেশন বলা যায়, কারণ এটা ছোটবেলায় করেছে এবং একটু ত্রুটির কারণে সেটা পরবর্তীতে আবারও বেড়ে গেছে। তো এটার সমাধান হচ্ছে একটাই, সেটা হচ্ছে রিভিশন সার্কামসিশন। রিভিশন সার্কামসিশন বলতে বোঝায় যে দ্বিতীয়বার আবার সেটা খতনাকরণ। আবার দ্বিতীয়বার খতনাকরণের ক্ষেত্রে এটা আবার বিভিন্ন পদ্ধতি রয়েছে, যেমন বর্তমানে আমাদের দেশে প্রচলিত বেশ কয়েকটি পদ্ধতি রয়েছে। ডিসেক্টিং মেথড, ডিভাইস কসমেটিক সার্কামসিশন পদ্ধতি, যেটা স্যার বা স্টাবলার ডিভাইস কসমেটিক পদ্ধতি, লেজার সার্কামসিশন পদ্ধতি, এরকম বেশ কয়েকটা পদ্ধতি। তো আপনি যে কোনোটাই করতে পারবেন। অনেকে আবার চিন্তা করেন যে যেহেতু বড় হয়ে গেছে এখন কি ডিভাইস দিয়ে করা যাবে? হ্যাঁ, অ্যালিসক্লাম ডিভাইস দিয়েও করা যাবে। আমরা ইতিপূর্বে বেশ কয়েকটা এরকম রিভিশন সার্কামসিশন করেছি, কিন্তু শুধুমাত্র পেশেন্টের রিকোয়েস্টে তার প্রাইভেসির কারণে ভিডিও করিনি এবং সেটা প্রকাশও করিনি। সো এই কমেন্টটা যেহেতু বারবার আসতেছিল, তাই ভাবলাম যে এই বিষয়টা আপনাদের জানানো উচিত, যে যদি এরকম কারো হয়ে থাকে তাহলে চিন্তার বা দুশ্চিন্তার কোনো কারণ নেই। দ্বিতীয়বার এটা সার্কামসিশন করলে ঠিক হয়ে যাবে। যে ভাই কমেন্ট করছিলেন এবং যাদের এরকম সমস্যা আছে, আশা করি তারা এই প্রশ্নের উত্তরটা পেয়েছে।